হ্যালো এভরিওয়ান, আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, আমি ভিডিওই দিতে পারছি না। তো সেই বাজ পড়ার দিন থেকে আমার শরীর ভীষণ খারাপ। আমি ঠিকঠাক কাজও করতে পারছি না, বাড়ি থেকেও সেরকম বেরোয়নি। তো অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে আজকে আমি যেটা আজকে হবে আর কি। তো আমার আমার এক স্টুডেন্টের মা দিদি, সে আমাকে কাঁকড়া পাঠিয়েছে, যেটার খোঁজ আমি অনেক দিন ধরে করছিলাম। সকলের কাছে বলে রাখছিলাম যে কাঁকড়া পেলে যেন নিয়ে আসে। তো সেই কাঁকড়াই আর কি পেয়েছে। তো আমার সোমবার ছিল জন্য, মানে সোমবারে সকলে নিরামিষ খায় সোমবারে, তো সেই কারণে আর সেদিন করা হয়নি। সেটা ফ্রিজে রেখে দিয়ে দেওয়া হয়েছিল, তো এখন সেটা রান্না করা হবে। এই সেই কাঁকড়া অলরেডি আমি বলেছিলাম দিদিকে যে কত টাকা হয়েছে, কারণ তারও তো কিনতে পয়সা লেগেছে। তো কত টাকা হয়েছে আমাকে বলতে, আমি দিয়ে দেবো। বলছে লাগবে না, তুমি তুমি নিয়ে নাও, তুমি খাও, তুমি অনেকদিন খোঁজ করছিলা। দিদি আমাকে ভালোবাসা অনেক কিছু দেয়, আম কাঁঠাল এমনি। তো এটার পেয়ে আমি ভীষণ খুশি। এখন এটা আর কি রান্না করা হবে। তো এখানে কাটাটা হয়ে গেছে, আর এদিকে আমি এই চপারে অলরেডি পেঁয়াজ আমি কেটে রেখেছি। কারণ শরীরটা খারাপ, আমি বাঁ হাত নাড়াতেই পারছি না, বাঁ হাতে কাজ করতে পারছি না। ভীষণ শরীরটা খারাপ, চোখ মুখের যা অবস্থা দেখি বুঝতে পারছো। যেমন চুল অবধি আঁচড়াইনি দুদিন, মানে চুলের চুলের নিচটা ঠিক এইরকম হয়ে আছে। আমি ঠিক যা যাচ্ছে আমার, আমি জানি শুধু। তারপরে মা দোকান থেকে এসে কাঁকড়া রান্না করলো, এবং রান্না করার পরে আমরা খেতে বসলাম। এবং যেহেতু অল্প পরিমাণে ছিল, তো একটুখানি রেখে দেওয়া হলো। আর মা বলল খাবে না, আর বাকিটা ওর জন্য রেখে দেওয়া হয়েছে, আর আমি খেয়েছি। রান্নাটাও বেশ দারুণ হয়েছিল, আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো।